ওকে, আমরা এখন যে ক্লাসটি করব সেটা হলো হায়ার ম্যাথ নবম অধ্যায়ের 9.1 কাজ। অনুশীলনী কিছু কাজ দেওয়া আছে, এই কাজগুলো আমরা করব। হায়ার ম্যাথ EX 9.1, হায়ার ম্যাথ EX 9.1 205 পৃষ্ঠা, পেজ 205 কাজ। এখানে আছে ক থেকে ছ, এই কাজগুলো আমরা সমাধান করব। হায়ার ম্যাথ 9.1 এটা হলো 205 পৃষ্ঠার কাজ ক থেকে ছ। এখানে ক নাম্বার অঙ্কটা যদি আমরা প্রথম করি, এগুলো হলো সূচকীয় রাশি। ক নাম্বারে বলছে মান নির্ণয় 5 to the power n plus 2, 5 to the power n plus 2 plus 35 into 5 to the power n minus 1, নিচে 4 into 5 to the power n, 4 into কি 5 to the power n। এটাকে আমি লিখতে পারি 5 to the power n into 5 to the power 2। এই যে 5 to the power n plus 2 প্লাস হিসাবে আছে, তো দুইটা 5 লিখে একটা 5 to the power n আর একটা 5 to the power 2 লিখা যা, কারণ একটা 5 লিখে n plus 2 একই কথা। প্লাস 35কে আমরা ভাঙতে পারি 5 7 35, 7 into 5 ইন্টু এই 5 to the power n minus 1, এটার জন্য 5 to the power n নিচে 5 to the power 1, ওই যে a to the power p minus q, এটা সমান লিখতে পারি a to the power p by a to the power q। মাইনাস থাকলে ভাগ আকারে লেখা যায়, আর প্লাস থাকলে এরকম গুণ আকারে লেখা যায়। নিচে 4 into 5 to the power n, 5 to the power n ইন্টু 5 5 25, 5 5 কত 25, প্লাস এই যে 5 আর 5 to the power n কাটা থাকে 7 into 5 to the power n, নিচে 4 into 5 to the power n, উপরে একটা 5 to the power n কমন যাবে, 5 to the power n কি যাবে কমন যাবে, থাকবে 25 প্লাস 7, আর নিচে 4 into 5 to the power n, এই নিচের 5 to the power n উপরে 5 to the power n কাটা যাবে, 25 আর 7 32 বাই 4, 4 দা ভাগ করলে 8। এটাই মান নির্ণয়, এটাই কি মান নির্ণয়। কয়ের 1 নাম্বার, কয়ের কত নাম্বার এটা 1। আবার কতে আরেকটা আছে 2, এটা হলো 3 to the power 4 ইন্টু 3 to the power 8, নিচে 3 to the power 14, 3 to the power কত 14। তাহলে উপরে 3 যেহেতু দুইটা, একটা 3 লিখে 3 to the power 8 আর 4 8 প্লাস 4, নিচে 3 to the power 14, 8 আর 4 12, 3 to the power 12 বাই 3 to the power 14। এখন এটা একটা 3 লিখে উপরে 1, নিচে যেহেতু 14 বেশি 3 দেওয়া 14 মাইনাস 12 ইকুয়াল টু 1/3 স্কোয়ার, মানে 1/9, 1 কত 9। নিচে যেহেতু 14 উপরে 12, তো উপরে 12টাকে নিচে নামাইলে মাইনাস হয়ে যাবে, তো 14 থেকে 12 গেলে 2, মানে 3 স্কোয়ার মানে 1/9। ওকে, আমরা ক নাম্বারের দুইটা অঙ্ক 1 এবং 2 এই দুইটা করে ফেললাম। ক নাম্বারে কয়টা অঙ্ক দুইটা অঙ্ক। এখন খ নাম্বার বলছে দেখাও যে বা প্রমাণ করো যে একটা রাশি দেওয়া আছে, ওটার মান 1 দেখাতে হবে। খ নাম্বার, তাহলে এটাকে আমরা নিব বাম পক্ষ। খ নাম্বার এটাকে বলা হয় বাম পক্ষ। p to the power a by p to the power b, p to the power a by p to the power b whole to the power a square plus ab plus b square, আবার p to the power b by p to the power c whole to the power b square plus bc plus c square, আবার into p to the power c by p to the power a whole to the power c square plus ca plus a square।
ওকে, এটা সমান নিয়ে কাজ করে করে সরলীকরণ করে 1 দেখাতে হবে। কত দেখাতে হবে? 1 ইকুয়াল টু উপরেও পি নিচেও পি, একটা পি লিখে ভাগ হিসাবে আছে তাই পাওয়ার মাইনাস হয়ে যাবে এ মাইনাস বি, উপরে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার থাকবে। এখানে একটা পি লিখে বি মাইনাস সি, উপরে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার থাকবে। এখানে একটা পি লিখে সি মাইনাস এ, উপরে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার থাকবে। একটা পি লিখে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই পাওয়ারে পাওয়ারে গুণ হবে, পাওয়ারে পাওয়ারে কি গুণ হবে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র হলো এ কিউব মাইনাস বি কিউব। সেম এখানেও বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার, এটাও গুণ হবে, তাহলে পি টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব। এখানেও সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, সি কিউব মাইনাস এ কিউব। আবার এখানে 3টা পি লেখার প্রয়োজন না, এখন একটা পি লিখে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে যেহেতু গুণ হিসেবে আছে। তাহলে এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব, যোগ বিয়োগ করলে সব কাটা যাবে, পি টু দি পাওয়ার 0, পি টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 ইকুয়াল টু রাইট সাইড। লেফট সাইড নিয়ে কাজ করে করে আমি এটার মান 1 দেখাইলাম, দ্যাট মিন্স রাইট সাইড হয়ে গেল। গ নাম্বার দেওয়া আছে এ ইকুয়াল টু এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1, এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1, বি ইকুয়াল টু এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1, সি ইকুয়াল টু এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1। এই দেওয়া আছে মানগুলো খেয়াল করো, এ ইকুয়াল টু এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1, অনেকে মনে করে এটা এক্স ওয়াইয়ের পাওয়ার পি মাইনাস 1, আসলে না, এখানে এক্সের পাওয়ার 1, ওয়াইয়ের পাওয়ার পি মাইনাস 1। যদি এক্স ওয়াই দিয়ে ব্র্যাকেট থাকতো উপরে পি মাইনাস 1, তাহলে এক্সেরও পাওয়ার পি মাইনাস 1, ওয়াইয়েরও পাওয়ার পি মাইনাস 1 হইতো। এখন এটা এক্স ওয়াইয়ের পাওয়ার না, এক্সের পাওয়ার 1 আর ওয়াইয়ের পাওয়ার পি মাইনাস 1। এখানেও এক্সের পাওয়ার 1, ওয়াইয়ের পাওয়ার এটা, এখানেও এক্সের পাওয়ার 1, ওয়াইয়ের পাওয়ার এটা, বুঝতে হবে। এখন লেফট সাইড নিয়ে কাজ করে আমরা 1 দেখাবো, দেওয়া আছে এটা লিখে নিলাম। লেফট সাইড এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর, এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ, এটা নিয়ে কাজ করে করে আমরা 1 দেখাতে হবে। ইকুয়াল টু এর মানটা কত, এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1, আবার পাওয়ার কিউ মাইনাস আর তো থাকবেই, বির মানটা হলো এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1, পাওয়ার আর মাইনাস পি তো থাকবেই। এখানে সির মানটা এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1, পাওয়ার পি মাইনাস কিউ থাকবেই। খেয়াল করো এখানে এক্সের পাওয়ার শুধু কিউ মাইনাস আর পাবে, আর ওয়াইয়ের পাওয়ার পি মাইনাস 1, আরও আছে কিউ মাইনাস আর। বিষয়টা খেয়াল করো, এক্সের পাওয়ার হবে শুধু কিউ মাইনাস আর, আর ওয়াইয়ের ক্ষেত্রে পি মাইনাস 1 আরও কিউ মাইনাস আর। তাহলে এক্সের ক্ষেত্রে কিউ মাইনাস আর, ওয়াইয়ের ক্ষেত্রে পি মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস আর ইন্টু এক্সের ক্ষেত্রে শুধু আর মাইনাস পি, এই যে আর মাইনাস পি, আর ওয়াইয়ের ক্ষেত্রে কিউ মাইনাস 1 আরও আর মাইনাস পি। এখানেও এক্সের ক্ষেত্রে শুধু পি মাইনাস কিউ, আর ওয়াইয়ের ক্ষেত্রে আর মাইনাস 1 আরও পি মাইনাস কিউ। এখন একটা এক্স লিখে যেখানে যেখানে এক্সের পাওয়ার আছে যোগ হয়ে যাবে, একটা এক্স লিখে কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ, এই যে কিউ মাইনাস আর, এই যে আর মাইনাস পি, এই যে পি মাইনাস কিউ, ইন্টু একটা ওয়াই লিখেও এই পাওয়ার এই পাওয়ার এই পাওয়ার গুণ হয়ে যাবে। এখন আমি দুইটা কাজ করব একসাথে, এইগুলো গুণ করে দিব, এগুলো কি করে দিব, গুণ করে দিব। এখানে পি পাবে কিউকে, মাইনাস 1 পাবে আর কে, পি পাবে মাইনাস আর কে, এখানে 4টা পদ হবে, এখানেও 4টা পদ হবে, এখানে 4টা পদ হবে। একটা ওয়াই লিখে 4টা পদ গুণ করে দিব, এই 12টা পদ যোগ করে দিব। উপরে 12টা পদ এক লাইন না হলে আমি 2 লাইন করব, কোনো সমস্যা নেই, তবে 2টা লাইনই উপরে লিখতে হবে। এখানে ওয়াইয়ের সময় লেখার সময় একটু উপর থেকে লেখা শুরু করব আমি,
পি কিউ, এই যে পি দিয়ে গুণ করব এটাকে এবং এটাকে, পি কিউ মাইনাস পি আর, পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর, মাইনাস কিউ প্লাস আর। এখানেও গুণ করব, চারটা পথ হবে কিউ দ্বারা, কিউ আর মাইনাস পি কিউ প্লাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি মাইনাস আর প্লাস পি। এখানেও গুণ করব আর দ্বারা দুইটাকে, মাইনাস ওয়ান দ্বারা দুইটাকে, মাইনাস পি আর প্লাস কিউ আর, মাইনাস ওয়ান দ্বারা গুণ করব মাইনাস পি প্লাস কিউ। এই যে না হয়েছে আমি 2 লাইন করছি, সমস্যা নাই, তবে মাইনাস পি মাইনাস কিউটা নিচে আসবে না, ওয়ের উপরেই থাকবে, পাওয়ারের জায়গায়, খেয়াল করতে হবে। এটা যোগ বিয়োগ করলে x টু দি পাওয়ার 0 হয়ে যাবে, আর এখানে সবগুলো কাটা যাবে, দেখা যাবে y টু দি পাওয়ারও 0 হয়ে গেছে। x টু দি পাওয়ার 0 মান 1, y টু দি পাওয়ার 0 মান 1, 1 1 গুণ করলে তো 1, এটাই রাইট সাইড, এটাই রাইট সাইড। এভাবে আমাদের কাজের ক নাম্বার হয়ে গেল, ক নাম্বারে ছিল 1 2 দুইটা, আর খ নাম্বার হয়ে গেল, গ নাম্বার হয়ে গেল। এখন আমরা কাজের ঘতে কাজের 3টা অঙ্ক, 1 2 3। প্রথমে এক নাম্বারটা করব, এটা একটু বড় অঙ্ক, একটু বুঝতে হবে, মনোযোগ দেয়া। সেটা হলো কাজের ঘয়ের 1 নাম্বার, ঘয়ের 1 নাম্বার, গয়ের মধ্যে 3টা অঙ্ক, 1 2 3, 1 নাম্বার। এখানে বলছে সমাধান করো, কি করো? সমাধান করো। এই যে আমরা লিখতেছি 1 নাম্বার 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 টু দি পাওয়ার এক্স মাইনাস হাফ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার এক্স প্লাস হাফ ইন্টু মাইনাস 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1। এই সমীকরণটাতে খেয়াল করো, চলক হলো x, যেটা অজ্ঞাত রাশি সেটাই চলক। এই x কিন্তু সূচক রূপে আছে, ঘাত বা পাওয়ার হিসাবে আছে। যে সমীকরণে এরকম চলক সূচক রূপে থাকে, পাওয়ার হিসাবে থাকে, ওটাকে বলা হয় সূচকীয় সমীকরণ। তাহলে যে সমীকরণটা আমি লিখছি এটা একটা সূচকীয় সমীকরণ, অর্থাৎ যেখানে x সূচক রূপে থাকবে বা চলক সূচক রূপে থাকবে সেটাকে বলা হয় সূচকীয় সমীকরণ। আমরা এখন সূচকীয় সমীকরণ সমাধান করব, বা আমাদের যে কাজটা, এই 4কে লেখা যা 2 স্কোয়ার, 4কে লেখা যা 2 স্কোয়ার আরও x, তাহলে 4 টু দি পাওয়ার 2x, 2 টু দি পাওয়ার 2x হয়ে গেছে। কীভাবে হয়েছে খেয়াল করো, 4কে লেখা যা 2 স্কোয়ার, আরও আছে x, তো 2 টু দি পাওয়ার 2x, আর ওই 2টা বাম পাশে আনবো, প্লাস 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x প্লাস হাফ লিখলাম, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, 3 টু দি পাওয়ার x মাইনাস হাফ। পাওয়ারের চিহ্ন পরিবর্তন হবে না, এই 3টা যা ছিল তাই। এই যে মাইনাস ছিল এটা এই পাশে গিয়ে প্লাস হয়ে গেছে, চিহ্ন কোনো পাওয়ারের বা ঘাতের কোনো পদের চিহ্ন কোনো পরিবর্তন হবে না। এই যে 2x মাইনাস 1, এই পাশে 2x মাইনাস 1, এখানে ছিল -2 হয়ে গেছে +2। ওকে, আমরা এই লাইনে কি করলাম, 2 2 এক পাশে করলাম, 3 3 এক পাশে করলাম, 2 2 এক পাশে করলাম, 3 3 এক পাশে করলাম, বা 2 টু দি পাওয়ার 2x প্লাস, এটাকে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 2x বাই 2 টু দি পাওয়ার 1। ওই যে 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1, মাইনাস 1-এর জন্য কোথায় হয়েছে, নিচে, ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x ইন্টু 3 টু দি পাওয়ার হাফ প্লাস 3 টু দি পাওয়ার x বাই 3 টু দি পাওয়ার হাফ। মানে এখানে ছিল তো মাইনাস হাফ, নিচে নেমে পড়ছে, ভাগ হয়ে গেছে, আর এখানে প্লাস হাফ ছিল, গুণ হিসেবে পড়ছে, 3 টু দি পাওয়ার x ইন্টু 3 টু দি পাওয়ার হাফ। এখানে বিয়োগ হিসাবে আছে তো এরকম ভাগ হয়ে গেছে, বা 2 টু দি পাওয়ার 2x কমন যাবে, থাকবে 1 প্লাস 1/2। এই যে 2 টু দি পাওয়ার 2x কমন নিলে গা রইল 1, আর 2 টু দি পাওয়ার 2x নিলে গা 1/2 টু দি পাওয়ার 1 মানে 2 ইকুয়াল টু, এখানেও 3 টু দি পাওয়ার x কমন যা, 3 টু দি পাওয়ার হাফ, এটাকে লেখা যা √3
প্লাস 3^12 1/√3 নিচে তো তাই, বা 2^2x ইন্টু 1 এবং হাফ যোগ করলে 3/2, 1 এবং হাফ যোগ করলে কত 3/2 ইকুয়াল টু 3^x। এখানে একটা √3 লসাগু হবে, √3 কী হবে লসাগু, √3 আর √3 গুণ করে 3 প্লাস 1, 3 প্লাস 1, তাই 2^2x আর নিচে 2^1 এর জন্য মাইনাস হয়ে গেল ইন্টু 3^1 রয়ে গেল। খেয়াল করো, বা শুধু 3 লিখলেও চলতো। এই 2টা 2^1 2^2x তো আছেই, আর বাকি হিসাবে একটা 2 আছে, তাই -1 হয়ে গেছে। নিচে থাকে 3/1, বা শুধু 3 লিখলেও চলবে, কোনো অসুবিধা নাই। 3^x 3 আর 1 4/√3, বা এখানে 2^2x - 1 ভাগ করে দিলাম, এই 4কে এই পাশে নিয়ে আসলাম 4 ইকুয়াল টু 3^x নিচে আছে কত √3, আরও এই 3টা ভাগ করে দিলাম, এই 3টা ভাগ করে দিলাম। খেয়াল করো ভালো করে, খেয়াল করো ভালো করে। আমাদের 2^2x - 1 লিখলাম, আর এই 4টা এই পাশে ছিল, এই পাশে ভাগ হয়ে গেছে, এই 3টা এই পাশে ভাগ হয়ে গেছে, বা 2^2x - 1 নিচের 4কে লেখা যা 2² ইকুয়াল টু 3^x লিখলাম। এই যে 1 এর জন্য এটা -1, এই রুটের জন্য -1/2, এটা খেয়াল করো। 3^x লিখলাম, এই 3^1 উপরে গিয়ে মাইনাস হয়ে গেল, রুট মানে হাফ উপরে গিয়ে মাইনাস হয়ে গেল, বা 2^2x - 1 -2 নিচের 2টা উপরে চলে গেল, 2টা 2 না লিখে একটা 2 লিখছি, ইকুয়াল টু 3^x - 1 এবং হাফ যোগ করলে 3/2, 1 এবং হাফ যোগ করলে কত 3/2, বা 2^2x - 3 3 লসাগু করি 2 পাওয়ারের মধ্যে 2x - 3 2^2x - 3 ইকুয়াল টু 3^½ লিখলাম, আরও উপরে রয়ে গেল 2x - 3। খেয়াল করো কী করছি, এই 1/2টাকে এখানে বের করে নিয়ে আসছি, রয়ে গেছে 2x - 3। কেন, এই যে 2x - 3 আর 2x - 3 আমাদের মিলে গেল, বা 2^2x - 3 ইকুয়াল টু এই 3^½ যে কথা √3^2x - 3। এত কষ্ট করে 2x - 3 2x - 3 পাওয়ার দুইটা মিলাইলাম, 2^2x - 3 বাই √3^2x - 3 ইকুয়াল টু 1, অর্থাৎ √3^2x - 3 এটা ধারা উভয় পক্ষে ভাগ করলাম, এই পক্ষে 1 হয়ে গেল, এই পক্ষে এটা ভাগ হয়ে গেল, বা 2/√3 একবারে লিখে 2x - 3 উপরে নিচে একবারে দেওয়া হলো, 2x - 3 উপরেও আছে নিচেও আছে একই পাওয়ার, তাই 2/√3 লিখে এভাবে 1 যে কথা এটাকে 2/√3 লিখা যা, 2/√3 মিলে গেছে, সুতরাং 2x - 3 = 0, 2x = 3, x = 3/2। এটাই নির্ণয়ের সমাধান, এটাই নির্ণয় কি সমাধান। অঙ্কটা মনোযোগ সহকারে দেখে ভালো করে আস্তে আস্তে করলে পারা যাবে, না করলে পারা যাবে না। ওকে, আমরা এখন এই 2 নাম্বার করব, ঘয়েরই 2 নাম্বার। এগুলো সহজ আছে। 2 নাম্বার ডাকটা হলো 9^2x 3^x + 1, 9^2x = 3^x + 1, বা
9কে লেখা যায় 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার 2x 3 টু দি পাওয়ার x প্লাস 1 বা 3 টু দি পাওয়ার 2 দুগুণে 4x ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x প্লাস 1। অর্থাৎ এই যে 3 এবং 3 মিলে গেল, সুতরাং আমি লিখতে পারি 4x ইকুয়াল টু x প্লাস 1 বা 4x মাইনাস x ইকুয়াল টু 1 বা 3x ইকুয়াল টু 1 বা x ইকুয়াল টু 1/3। এটাই নির্ণয় সমাধান। x ইকুয়াল টু কত? 1/3। আমরা যদি 3 নম্বর অঙ্ক করি কাজের, সেটা হলো 2 টু দি পাওয়ার x প্লাস 3 প্লাস 2 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু 320 বা বাইঙ্গা লেখা যায় 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 3 প্লাস 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 1, যেটা লেখাই যাচ্ছে, ইকুয়াল টু 320 বা 2 টু দি পাওয়ার x কমন নিলাম, 2 কিউব মানে 8 প্লাস 2 টু দি পাওয়ার 1 মানে 2, 8 আর 2 কত? 10, 10 যা ভাগ হয়ে যাবে 320 বাই 10, 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 32, 10 দিয়ে ভাগ করলে 32 বা 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 32কে লেখা যায় 2 টু দি পাওয়ার 5, 32 যে কথা 2 টু দি পাওয়ার 5 একই কথা, 2 2 মিলে গেছে, সুতরাং x ইকুয়াল টু 5। তাহলে নির্ণয় সমাধান x ইকুয়াল টু 5। আমরা ঘয়ে 3টা অঙ্ক ছিল, 1 2 3 তিনোটাই করে ফেললাম, 1 2 3 তিনোটাই কি করে ফেললাম। এখন উতে আবার আছে সরল, 2টা সরল। উতে আছে 2টা সরল। উর 1 নাম্বার সরলটা বলছে 12 রুট, এই যে এভাবে 12 রুট a টু দি পাওয়ার 8, আবার এইখানে রুট a টু দি পাওয়ার 6, আবার এইখানে রুট a টু দি পাওয়ার 4। এটাকে সরল করতে হবে। ওকে, 12 রুট এটা থাক, a টু দি পাওয়ার 8 থাক, a টু দি পাওয়ার 6 থাক, a টু দি পাওয়ার 4 যে কথা, a স্কোয়ার হোল স্কোয়ার একই কথা। এই যে এখানে স্কোয়ার এবং রুট কাটা যাবে, 3টা রুট চিহ্ন এখানে, এই একটা রুট চলে যাবে, 12 রুট a টু দি পাওয়ার 8 আর একটা রুট a টু দি পাওয়ার 6, আর এই রুট এবং স্কোয়ার কাটা যায় a টু দি পাওয়ার 2 থাকবে। 12 রুট a টু দি পাওয়ার 8 আর এই রুটটা থাকবে 6 আর 2 8 a টু দি পাওয়ার 8। এখন a টু দি পাওয়ার 8 থাকবে 8, তাহলে a টু দি পাওয়ার 4 তাকে স্কোয়ার, এখানে আবার স্কোয়ার এবং রুট কাটা যাবে, 12 রুট a টু দি পাওয়ার 8 কাটা গিয়ে থাকবে a টু দি পাওয়ার 4, পাওয়ারে যোগ করলে a টু দি পাওয়ার 12, a টু দি পাওয়ার 12। এই যে 12 রুট মানে a টু দি পাওয়ার 12, এখানে 12 রুট বলতে বোঝায় 1/12, এখানে 12 রুট বলতে বোঝায় 1/12, তে 12 12 কাটা যা কত? a, এটাই আনসার। ওই যে আমরা জানি n রুট x সমান সমান x টু দি পাওয়ার 1/n, কিউব রুট x সমান x টু দি পাওয়ার 1/3, ওই নিয়মটাই এখানে প্রয়োগ করা হয়েছে। আমাদের নাম্বারে 2টা অঙ্ক ছিল সরল, একটা হয়ে গেল। এখন পরেরটা আমরা অপর পেজে করব। পরেরটা কি করব? অপর পেজে করব। পরেরটা হলো আমাদের 2 নাম্বার। কত নাম্বার? 2 নাম্বার। এটা বলছে সরল করতে, কি করতে? সরল করতে। থার্ড ব্র্যাকেট 1 মাইনাস 1 দেয়া, সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস x কিউব, এটা একটা ইনভার্স আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা ইনভার্স আছে, থার্ড ব্র্যাকেট দিয়ে একটা ইনভার্স আছে, অর্থাৎ 3টা ইনভার্স। এটাকেও সরল করব। থার্ড ব্র্যাকেট থাকবে
ওয়ান মাইনাস ওয়ান থাকবে, ওয়ান মাইনাস এই যে ওয়ান মাইনাস এক্স এর ইনভার্স, তাহলে ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স কিউব। যে কোনো কিছুর ইনভার্স মানে তো ওয়ান বাই সে, ওয়ান মাইনাস এক্স কিউব এর হুল ইনভার্স মানে ওয়ান বাই পুরোটা হয়ে গেছে। প্রথম ইনভার্সটা উঠে গেল, দ্বিতীয় ইনভার্সটা এবং তৃতীয় ইনভার্সটা রয়ে গেল। ওয়ান মাইনাস ওয়ান ইন্টু এই ইনভার্সের মধ্যে লসাগু করব, ওয়ান মাইনাস এক্স কিউব লসাগু, ওয়ান দা গুণ করলে ওয়ান মাইনাস এক্স কিউব, ভাগ করলে গুণ করলে ওয়ান। আমাদের ইনভার্স দুইটা থাকবে, একটা একটা, ওয়ান মাইনাস ওয়ান, এখানে থাকবে ওয়ান মাইনাস এক্স কিউব, এই ওয়ান ওয়ান কাটা মাইনাস এক্স কিউব, এই একটা ইনভার্স, এই একটা ইনভার্স। আমরা জানি ভগ্নাংশকে ইনভার্স করলে, যেমন এ বাই বি, এটাকে ইনভার্স করলে বি বাই এ, সি বাই ডি, এটাকে ইনভার্স করলে ডি বাই সি। অর্থাৎ ভগ্নাংশকে ইনভার্স করলে জাস্ট ভগ্নাংশটা উল্টে যা, ভগ্নাংশটা কি উল্টে যা, ওয়ান মাইনাস ওয়ান ইন্টু এই যে এটাকে ইনভার্স করলে মাইনাস ওয়ান মাইনাস এক্স কিউবটা উপরে যাবে আর এক্স কিউবটা নিচে আসবে। দ্বিতীয় ইনভার্স শেষ, থার্ড ইনভার্স রয়ে গেছে, ওয়ান মাইনাস সে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাস হয়ে গেলো, এই ওয়ান দা গুণ করলে তো যা আছে তাই, ওয়ান মাইনাস এক্স কিউব বাই এক্স কিউব হুল ইনভার্স। এখন লসাগু হবে এক্স কিউব, তাহলে এক্স কিউব প্লাস ওয়ান মাইনাস এক্স কিউব, এই ইনভার্স থাকবে, এখানে এক্স কিউব কাটা যাবে, ওয়ান বাই এক্স কিউব হুল ইনভার্স। এই পুরোটাকে ইনভার্স করলে জাস্ট এটা উল্টে যাবে, জাস্ট কি উল্টে যাবে, ভগ্নাংশকে ইনভার্স করলে জাস্ট এটা উল্টে যাবে। আমরা করে ফেললাম, 2 নাম্বার করে ফেললাম। এখন আমাদের বাকি আছে কাজের নাম্বার। নম্বরে বলছি দেওয়া আছে দুইটা তথ্য, টু দি এক্স রুট এ ইকুয়াল টু ওয়াই রুট বি ইকুয়াল টু জেড রুট সি ইকুয়াল টু 1, এটা দেওয়া আছে। এবং আরেকটা জিনিস দেওয়া আছে এ বি সি ইকুয়াল টু 1। প্রমাণ করো যে বা দেখাও যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 1। দেওয়া আছে দুইটা তথ্য, একটা তথ্য একটা তথ্য। প্রথম তথ্যটা নিয়ে কাজ করব আমি, আনসার ধরে ফেলবো। এখানে ওয়ানটা দেওয়া নাই, সরি এটা ওয়ান দেওয়া নাই, এটা সমান এটা সমান এটা। ধরি এক্স রুট এ ইকুয়াল টু ওয়াই রুট বি ইকুয়াল টু জেড রুট সি ইকুয়াল টু কে, মানে প্রত্যেকটা সমান আমি কে ধরলাম। এখানে কে যে কোনো একটি ধ্রুবপদ, বা এটাকে লেখা যা এ টু দি পাওয়ার 1 বাই এক্স, বি টু দি পাওয়ার 1 বাই ওয়াই, সি টু দি পাওয়ার 1 বাই জেড ইকুয়াল টু কে। সুতরাং সে সমান কে ভাঙ্গা লেখা যা বি টু দি পাওয়ার 1 বাই ওয়াই সমান কে, সি টু দি পাওয়ার 1 বাই জেড সমান কে। বা আমি এখানে এ পেতে চাই 1 বাই এক্স, তাহলে এ ইকুয়াল টু কে টু দি পাওয়ার এক্স। এটা বুঝো কিনা আবার খেয়াল করো বিষয়টা। মনে করো এ টু দি পাওয়ার 1 বাই এক্স ইকুয়াল টু কে। এই এ কে ফ্রি করার জন্য আমি উভয় দিকে আরও একটা এক্স পাওয়ার নিব। কেন এক্স? এই যে এক্স কাটা যাবে, এ ইকুয়াল টু কে টু দি পাওয়ার এক্স। আমি এ কে ফ্রি করার জন্য, এর পাওয়ার আছে 1 বাই এক্স, আমি একটা এক্স পাওয়ার নিব, আরও উভয় দিকে এক্স ঘাত নিব। এই 1 বাই এক্স আরও ঘাত নিলাম এক্স, তাহলে কে টু দি পাওয়ার 1 এক্স হবে। এই এক্স কাটা গেল, এ ইকুয়াল টু কে টু দি পাওয়ার এক্স, এটা একবারে লিখে ফেলবো। এখানে বি ইকুয়াল টু কে টু দি পাওয়ার ওয়াই, সি ইকুয়াল টু কে টু দি পাওয়ার জেড। তাহলে আমি এ পেয়ে গেলাম, বি পেয়ে গেলাম, সি পেয়ে গেলাম। এখন আরেকটা জিনিস দেওয়া আছে, ওই যে এ বি সি ইকুয়াল টু 1, এ বি সি ইকুয়াল টু 1, বা এর মান কে টু দি পাওয়ার এক্স, বির মান কে টু দি পাওয়ার ওয়াই,
সির মান কে টু দি পাওয়ার জেড ইকুয়াল টু 1। তিনটা কে না লিখে একটা কে লিখে পাওয়ার যোগ হয়ে যাবে, পাওয়ার কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। 1 যে কথা, কে টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। 1কে তো কতভাবেই লেখা যা, কে টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0, যখন যা প্রয়োজন। এখানে কে দরকার, তাই কে টু দি পাওয়ার 0, কে কে মিলে গেছে, সুতরাং এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, না কে টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। কি বলছিলাম, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 1। এটা প্রমাণে একটু ভুল ছিল, ওখানে 1 হবে না 0 হবে। কত হবে, 0। এই তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0 মিলে গেছে। আমাদের আরেকটা অঙ্ক বাকি আছে এখানে, সেটা হলো 6 নাম্বার, কাজের 6 নাম্বার। এটা করলে এই 9.1-এর সকল কাজ সমাধান হয়ে যাবে। দেওয়া আছে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন। শো মানে দেখাও যে এম ইন্টু এন মাইনাস 2 প্লাস এন ইন্টু এম মাইনাস 2 ইকুয়াল টু 0। এটা প্রমাণ করার জন্য দেওয়া আছে এটাকে একটু সাইজ করতে হবে। যে জিনিসটা দেওয়া আছে ওটাকে আমাদের একটু সাইজ করতে হবে। দেওয়া আছে এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, বা এ মিলে গেছে এ টু দি পাওয়ার এম প্লাস এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম এন। এ মিলে গেছে, এখন লেখা যা এম প্লাস এন ইকুয়াল টু এম এন। এটা 1 নং ধরলাম। এখন লেফট সাইডটা হলো এম ইন্টু এন মাইনাস 2 প্লাস এন ইন্টু এম মাইনাস 2। এটা নিয়ে কাজ করে 0 দেখাবো। এম এন মাইনাস 2m প্লাস এম এন মাইনাস 2n ইকুয়াল টু এম এন যোগ করলে 2mn মাইনাস 2m মাইনাস 2n, 2mn মাইনাস 2 কমন নিলে m প্লাস n, 2mn মাইনাস 2m প্লাস n মানে mn, m প্লাস n এর মান কত, mn বাই 1, 1 নং হতে মান বসিয়ে। তো 2mn থেকে 2mn গেলে 0, রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। এর মানে আমরা 9.1-এর এই অধ্যায়ে যে কাজগুলো আছে 205 পৃষ্ঠার ক থেকে 6 পর্যন্ত সবগুলো কাজের সমাধান আমরা এখন পাবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।